আর স্বৈরাচারী হাসিনাকে উৎখাতে তার কোনো অবদান নাই। আর স্বৈরাচারী হাসিনাকে ব্যবহার করে ভারত ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ৫৭ জন অফিসারকে হত্যা করে গেছে এই পিলখানাতে এসে, যা মির্জা আব্বাসের বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত। সেটাকে তিনি অস্বীকার করবেন? এই ভারতীয়রা বাংলাদেশের বিরোধী দলীয় নেতানেত্রীদেরকে ডাইকা ধইরা আইনা হাসিনার মাধ্যমে ডিটেনশনে জিজ্ঞাসাবাদ করত। গুলশান রেস্তোরাঁয় বিদেশিদের হত্যার পিছনে এই ভারত সরাসরিভাবে জড়িত। তাদের লোকজন আইসা গুলশান রেস্তোরাঁয় কীভাবে কী করতে হবে সে ব্যাপারে ডিরেকশন দিয়েছে, তার প্রমাণও আছে। তারপরে জঙ্গি নাটক খেলেছে বাংলাদেশের ভিতরে এই ভারতীয়রা। তারপরে আরও অনেক ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে করেছে। তো এইসব মির্জা আব্বাস জানেন। তারপরেও কিন্তু এরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ করেছে কারা? বাংলাদেশের যুবক যুবতীরা, যারা একেবারেই তরুণী, তারা অংশগ্রহণ করেছে। মির্জা আব্বাসদের মতো বুইড়া বুইড়া লোকেরা অংশগ্রহণ করেনি এবং তারা স্বৈরাচার উৎখাতে কোনো অবদান রাখেনি। এটাই প্রমাণ করে মির্জা আব্বাসদের মতো বুইড়া লোকদের কথায়। আর এ ব্যাপারে অনেক যুবক দুই হাত ছড়িয়ে প্রাণ দিয়েছেন। সর্বশেষ প্রাণ দিল আমাদের শহীদ উসমান হাদি ভাই। শহীদ উসমান হাদি ভাই প্রাণ দিয়ে মির্জা আব্বাসকে জয়ী করার ব্যাপারে একটা বিশেষ অবদান রেখে গেছেন। এ ব্যাপারে মির্জা আব্বাসের কৃতজ্ঞ থাকা উচিত। শহীদ শরীফ উসমান হাদির প্রতি। শহীদ শরীফ উসমান হাদি নিজের প্রাণ দিয়ে মির্জা আব্বাসের বিজয়ী হওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। জাতি এটা বুঝে, তাই জাতি মির্জা আব্বাসকে নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে শহীদ শরীফ উসমান হাদিকে। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।